রাত পোহালেই পবিত্র ঈদ। শেষ মুহূর্তে ঘরে ঘরে চলছে পছন্দের পশুর যত্ন আত্তি। এই কয়েকদিনেই কুরবানির পশুর জন্য পরিবারের সদস্যদের মায়া জন্মায়। বিশেষ করে শিশুদের সঙ্গে তৈরি হয় অদ্ভুত মায়ের বন্ধন। কুরবানির উদ্দেশ্যে একটি পশু বাসায় আনার পর পরিবারের সবার এটির প্রতি তৈরি হয় মায়া। ২-৪ দিনের মধ্যেই সেটি যেন পরিবারের সদস্য হয়ে ওঠে। হাট থেকে বাসায় আনার পরপরই শুরু হয়ে যায় নানা আয়োজন। আমি একজনকে খাওয়াচ্ছি, যত্ন করতেছি, এটা 2 দিন হোক 3 দিন হোক, মায়া তো একটা থাকবেই, মায়া লাগবেই। হৃদয়ে যতটুকু আশীর্বাদ ভালোবাসা গরুর প্রতি থাকে ওটা দিয়ে, এবং সান্ত্বনা ওইটাই দিয়ে আমরা এটা আল্লাহর মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে উৎসর্গ করব, তাকে রাজি খুশি করার জন্য। সব থেকে ব্যস্ত সময় কাটে পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্যের। বড়রাও ব্যস্ত সময় পার করেন পছন্দের পশুটির যত্নে। আমরা প্রত্যেক 1 বছর পর পর কোরবানি দিই, একটা আলাদা আনন্দ থাকে সবার মধ্যে। হাটে যাওয়া, গরু কেনা, নিজের পছন্দ করে দামাদামি করা, এগুলো একটা আনন্দের মধ্যে থাকে। যে কোরবানির উপলক্ষে গরু কিনলাম, এখন এটা খাওয়াইতে হবে রাত্রে। আমি এই যে গরুর খাবার কিনলাম, গরুর ভুসি আছে, তারপরে যে আরো অনেক কিছু আছে, এগুলো কিনলাম গরু খাওয়ানোর জন্য। প্রিয় পশুটিকে আল্লাহর সন্তুষ্টির আশায় শেষ পর্যন্ত কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।